বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম পার্বণ অক্ষয় তৃতীয়া। যে তিথি অক্ষয়, তাই অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এটি গ্রীষ্মকালের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ একটি উৎসব। দোলযাত্রা এবং পহেলা বৈশাখ শেষ হতে না হতেই, আনন্দের রেশ কাটতে না কাটতেই অক্ষয় তৃতীয়া উৎসবটি এসে উপস্থিত হয়। অক্ষয় তৃতীয়া হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি হিসেবে পরিচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে রয়েছে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি এবং অক্ষয় তৃতীয়া কী এবং এই অক্ষয় তৃতীয়া শুভ কেন। এছাড়া জানব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকার লাভ করতে পারে। এবং সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জয় মা লক্ষ্মী কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আমরা সকলে সিদ্ধিদাতা বিঘ্নহর্তা গণেশজি ভক্তি ভরে পূজা অর্চনা করে থাকি। এই দিনে ব্যবসা প্রতিষ্ঠানে দীক্ষাতা করা হয়। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালিত হয় অক্ষয় তৃতীয়া। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। অক্ষয় তৃতীয়া পড়েছে বাংলার 1433 বঙ্গাব্দে 6 বৈশাখ, ইংরেজি 2026 20 এপ্রিল সোমবার অক্ষয় তৃতীয়ার ব্রত পালিত হবে। অক্ষয় তৃতীয়ার ভোর 5টা থেকে অর্থাৎ 5টা বেজে 15 থেকে সকাল 10টা 52 13 সেকেন্ড পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকতে চলেছে এবং সৌভাগ্য যোগ সময় থাকতে চলেছে রাত্রি 7টা 50 থেকে। যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারেন। এই যোগ আপনাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করবে। এবং দান ধ্যানের শুভ সময় পঞ্জিকা মতে থাকতে চলেছে অক্ষয় তৃতীয়ার সকাল 10টা বেজে 52 13 সেকেন্ড পর্যন্ত, ভোর 5টা বেজে 29 থেকে। এই সময়ে বন্ধুরা গঙ্গা স্নান, দান ধ্যান এবং পুজো, অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে ভোর 5টা বেজে 29 থেকে সকাল 10টা বেজে 52 33 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের সকল শুভ কাজ কিন্তু করতে পারেন, দান ধ্যান ব্রত পুজো ইত্যাদি। আর বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে দান ধ্যানের কিন্তু বিশেষ মুহূর্তের একটি মাহাত্ম্য রয়েছে। প্রাচীন শাস্ত্রে এমনটাই বলা হয় যে এই দিন আপনি যে কোনো জিনিস দান বা পুজো করলে তার অক্ষয় ফল লাভ করবেন, যা কখনোই নষ্ট হয় না বা বিফলে যায় না। অক্ষয় তৃতীয়ার এই তিথি সনাতনী প্রাচীন শাস্ত্রে চিরন্তন তিথি হিসেবে চিহ্নিত। এদিন আপনি যে কোনো শুভ কাজ করেন, সেটি কিন্তু দ্বিগুণ পরিমাণে সৌভাগ্য বৃদ্ধি করবে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ তিথিটির এক অলৌকিক বৈশিষ্ট্য হলো এই দিন চন্দ্র এবং সূর্য
সর্বাধিক উজ্জ্বল রূপে তাদের প্রভাব বিস্তার করে। অক্ষয়, যার অর্থ তার কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না। শাস্ত্র এবং বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র পুণ্যময় তিথিতে কোনো শুভ কার্য করলে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। তাই এমন পবিত্রময় দিনে দান এবং স্নানে, বিশেষ করে গঙ্গা স্নানের মাহাত্ম্য অপরিসীম। যে কোনো কাজে সবথেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিন পুজো পার্বণ, যজ্ঞ, জপ, তপ এই সমস্ত কিছুই কর্মের ফল অনন্ত ও অক্ষয় হয়। শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া যদি সোমবার কিংবা বুধবার হয় এবং এর সঙ্গে রোহিণী নক্ষত্র যুক্ত হয়, তবে সেই অক্ষয় তৃতীয়ার তিথিটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। যেমন বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার পূর্ণময় তিথিতে আমরা যদি কোনো ভালো কাজ করি তার ফল যেমন অক্ষয় হয়, ঠিক তেমনটাই যদি আমরা কোনো খারাপ কাজ করি সেই ক্ষেত্রে সেই ফলটাও কিন্তু অক্ষয় থেকে যায়। এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। তাই এই পূর্ণময় পবিত্র দিনে যতটা পারবেন ভালো শুভ কাজ করার চেষ্টা করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর ভক্তি ভরে পুজো করা হয় এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, এবং এই পুজো করার ফলে বিশেষ ফল লাভ হয় এবং সেটি অক্ষয় হয়। এই দিন বন্ধুরা স্নানের পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর আপনাদের ঠাকুর ঘরে শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে গঙ্গা জলে ভালো করে মুছে কিংবা স্নান করিয়ে আপনাদের পূজা অর্চনা শুরু করবেন। এই দিন বন্ধুরা যদি সম্ভব হয় আপনারা একটি হলুদ আসনে বসে পুজো করার চেষ্টা করবেন, কারণ এই দিনটিতে হলুদ বর্ণের বা হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই দিন শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রং হচ্ছে হলুদ রং। এবং অবশ্যই একটি হলুদ ফুলের মালা অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে মা লক্ষ্মী এবং নারায়ণের যুগল মূর্তিতে অবশ্যই নিবেদন করবেন চন্দন সহযোগে। এতেও কিন্তু মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণ আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনার প্রতি প্রসন্ন হবেন। এই দিন বন্ধুরা যদি সম্ভব হয় অবশ্যই আপনারা উত্তর দিকে মুখ করে শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে পূজা অর্চনা করবেন এবং নারায়ণ স্তোত্র পাঠ করবেন। এতেও কিন্তু আপনাদের জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা, সেটি আর্থিক হোক, মানসিক, শারীরিক কিংবা সন্তান বিষয়ক কোনো সমস্যা, সেগুলি কিন্তু খুব দ্রুত কেটে যাবে। এবং এই দিন অবশ্যই একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন সূর্যাস্তের পর, এবং এটি অবশ্যই আপনার বাড়ির ঈশান কোণে প্রজ্বলিত করবেন। এর ফলে শুভ শক্তি অর্থাৎ ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে আপনার গৃহে। সেই সঙ্গে সমস্ত রকম নেতিবাচক অর্থাৎ নেগেটিভ এনার্জি কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও বিষ্ণু চালিসা, মা লক্ষ্মীর পাঁচালী, মা লক্ষ্মীর 108টি নাম, এগুলি কিন্তু আপনারা খুব ভক্তি ভরে পাঠ বা জপ করতে পারেন। এতে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে জবের ছাতু সহযোগে নৈবেদ্য হিসেবে ভোগ লাগতে পারেন বা নিবেদন করতে পারেন। সেই সঙ্গে ছোলার ডাল সেটি ভিজিয়ে আপনি কিন্তু নৈবেদ্য হিসেবে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। অবশ্যই তাতে একটি কলা যোগ করে নিবেদন করবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি অত্যন্ত প্রিয় খাবার মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু। সেই সঙ্গে হলুদ মিষ্টান্ন কিংবা সন্দেশ আপনি মা লক্ষ্মী এবং নারায়ণকে নিবেদন করতে পারেন। এই দিন বন্ধুরা অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় একটু হলুদ, তাতে গোলাপ জল একটু সংযোগ করে বাড়ির সদর দরজায় 3টে অথবা 5টা ফোঁটা আপনি দিতে পারেন। এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এই পবিত্রময় দিনে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে একটি তামার ঘটিতে কিছুটা গঙ্গা জল নিয়ে তাতে সামান্য হলুদ এবং একটি সুপারি সহযোগে সেই ঘরটি কিন্তু আপনার সদর দরজার যে কোনো একটি অংশে স্থাপন করতে পারেন। এটিও কিন্তু শুভ ফল প্রদান করবে এবং অক্ষয় ফল প্রদান করবে আপনার বাড়ির জন্য এবং আপনার ভাগ্যে উন্নতির জন্য। এবং অক্ষয় তৃতীয়ার সারা দিনটি কেটে যাওয়ার পর পরের দিন এই জলটি অবশ্যই আপনার বাড়ির কোনো গাছে ঢেলে দেবেন, যেখানে কোনো খারাপ কিছু না থাকে। এছাড়াও এদিন মা লক্ষ্মী এবং নারায়ণকে ছানার তৈরি কোনো মিষ্টান্ন কিন্তু ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এই দিন যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনি কিছু দান করতে পারেন। কোনো তামার ঘটি বা পাত্র কিন্তু এই দিন আপনি দান করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে আপনি একটি বাজার থেকে আগের দিন সিঁদুর কোটো সংগ্রহ করে রাখুন এবং এটি কোনো মা দুর্গার মন্দিরে বা লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে আপনি সেই সিঁদুরটি সেই চরণে ঠেকিয়ে পড়তে পারেন। এই ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই মা বোনেরা করতে পারেন এবং এটি চির অক্ষয় দান করবে এবং আপনার স্বামীর আয়ু কিন্তু দীর্ঘায়ু করবে। এটি আপনার রোজ সিঁদুরে একটু একটু করে মিশিয়ে আপনি পড়তে পারেন। আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে বন্ধুরা চেষ্টা করবেন, বিশেষ করে বিবাহিত মহিলারা তারা কিন্তু এই দিন 12টার আগে স্মৃতিতে সিঁদুর ধারণ করার চেষ্টা করবেন। এটিও অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার ভাগ্যে, জীবনে। বন্ধুরা, এই পবিত্রময় অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে বেলের শরবত করে দিতে পারেন। এটি কিন্তু অত্যন্ত পছন্দের একটি খাবার। আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই গ্রীষ্মকালে মা লক্ষ্মী এবং জগৎপতি নারায়ণ এই ঠান্ডা খাবারগুলি খেতে ভীষণ পছন্দ করেন। তাই যদি সম্ভব হয় বন্ধুরা, ভিডিওতে বলা এই অবশ্যই খাবারগুলি কিন্তু আপনারা তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন, মাতা লক্ষ্মী এবং নারায়ণকে। এই দিন যদি সম্ভব হয় বন্ধুরা, এই পবিত্রময় শুভ দিনে ঘুম থেকে ভোর ভোর উঠে পড়বেন। যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন এবং আপনি যখন আপনার বাড়ির সমস্ত বাসি কাজ করবেন, আপনি কিন্তু আপনার সদর দরজায় একটু হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। এতেও কিন্তু শুভ শক্তির আগমন ঘটবে আপনার বাড়িতে। আপনার জীবনে থাকা আর্থিক কষ্ট, ঋণ, ধার এবং মানসিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ, সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। আসবে আপনাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য এবং ধন সম্পত্তি। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে যেহেতু দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই এই পবিত্র দিনে যদি সম্ভব হয় আপনারা কোনো দুস্থ, গরিব বা বিকলাঙ্গ এরকম মানুষদের দেখলে বা বৃদ্ধ মানুষদের দেখলে অবশ্যই আপনারা ছোলার ডাল কিন্তু দান করতে পারেন। এতে কিন্তু আপনাদের পুণ্য ফল লাভ হবে এবং সেটি অখণ্ড পুণ্য দান করবে আপনাদের জীবনে, যার ফলে আপনাদের জীবনে থাকা বহু দিন ধরে বিভিন্ন রকম সমস্যা, যেমন গ্রহ দোষ, পিতৃদোষ, নবগ্রহ দোষ, এই সমস্ত রকম দোষগুলি কিন্তু খুব দ্রুত কেটে যাবে। এই সঙ্গে আপনার সাধ্যমতো কিছু অর্থ দান করুন। এছাড়াও এই শুভ দিনে আপনি দান করতে পারেন ছাতা, জুতো, যে কোনো হলুদ, ফল, এগুলো কিন্তু আপনি দান করতে পারেন। এর ফলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে দিনোত্তর। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই বিশেষ পুণ্যময় দিনে ভিডিওতে বলা এই উক্ত কাজগুলি অবশ্যই করুন। দেখবেন আপনাদের জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা। শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মী কৃপায় আপনাদের জীবন এবং আপনাদের দিনটি শুভ কাটুক। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়।